আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যাচ্ছি মুন্সিগঞ্জের শ্রীনগর রেল স্টেশন থেকে ফরিদপুরের ভাঙা রেল স্টেশন। এখানে যাওয়া হয়নি, তাই আজকে বাসা থেকে বের হলাম। এখন আছি শ্রীনগর চকবাজার থেকে রিক্সা যোগে শ্রীনগর রেল স্টেশনে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন একটা আন্ডারপাস, এটা পার হয়ে আমরা হাইওয়েতে উঠবো, ঢাকা মাওয়া হাইওয়ে। তারপর আমরা এখন যাচ্ছি ঠিক স্টেশনে, এখানে নামবো। নামার পরে এত সুন্দর একটা ভিউ আমার কাছে ভালো লাগছে, আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। জানি না কার কাছে কেমন লাগছে, আপনারা অবশ্যই প্রত্যেকটা মুহূর্তকে কমেন্টস করে আমাকে জানাবেন। তো এখন আস্তে আস্তে উপরের দিকে উঠছি। আমি এখানের ওই হাইওয়ে দিয়ে অনেকবার চলাফেরা করেছি, বাকি এই স্টেশনে কখনো যাওয়া হয়নি। এখন দূর থেকে দেখেছি, এখন কাছ থেকে দেখতেছি। এখন দেখি, খুব সুন্দর লাগতেছে আমার কাছে মনে হচ্ছে যে বাহিরের দেশের কোনো স্থাপনার সামনে আছি। বাকি ওইখানে আরো সুন্দর, তা আমাদের দেশ অনুসারে এটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো দেখি মেন ফটকে যাই, ওইখান দিয়ে খোলা কিনা। এখান থেকে হাইওয়েটাও খুব সুন্দর লাগতেছে। এখন আসলাম, প্রবেশদ্বার বন্ধ। এখানে দেখতে পাচ্ছেন ট্রেনের সময়সূচি কখন এসে যায়। 7 তারিখ ছুটি, বৃহস্পতিবার। আপনারা যদি কেউ কখনো যান মনে রাখবেন। তো বাধ্য হয়েই বের হওয়ার জন্য যে গেটটা আছে এক্সিট, সেই গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। তো এখনো খুব সুন্দর মাশাআল্লাহ। বাকি এখনো কোনো কার্যক্রম শুরু হয়নি, ট্রেনের কোনো কর্মকর্তা নেই অফিসে, সমস্ত অফিসগুলি বন্ধ, কিন্তু খুব সুন্দর। ডিসপ্লেটাও এখনো সচল হয়নি, তো অতি শীঘ্র হয়তো সমস্ত কার্যক্রম শুরু হবে। এখানে কিছু লোকাল ট্রেন ছাড়ে শুনলাম। তো উপরে ফুটওভার ব্রিজ দিয়ে উপরে চলে আসলাম। এত সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। আপনারা দেখেন, আমি দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে। এই ফুটওভার ব্রিজটা মূলত এই পাশ থেকে যাত্রী যাতে ওই পাশে যেতে পারে, কোনো প্রকারের দুর্ঘটনা না ঘটে। এবং আপনি এখানে দাঁড়িয়ে এই পরিবেশটা দেখুন, চতুর্দিকে এই ভিউগুলি দেখুন, এত সুন্দর, মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। তো আমরা এখন যাচ্ছি নিচের দিকে, ফুটওভার ব্রিজটা পার হয়ে নিচের দিকে নামছি, ওপার গেলাম। ওইপারে গিয়ে ওই পাশটা থেকে মূলত ট্রেনে উঠতে হয়। তো এখনো দেখলাম কিছু নির্মাণ কাজ বাকি আছে, নির্মাণ কাজ চলতেছে। এখানে অল্প কিছু কাজ দেখলাম শ্রীনগর স্টেশন। আমি এখানে কিছু ভিডিও করলাম, কিছু ছবি তুললাম। যেহেতু আমি একা, তাই অন্য একজনকে বললাম ভাই আমার একটা ভিডিও করে দেন, করে দিল। ধন্যবাদ ওই ভাইদেরকে। তো হকাররা দ্রুত ট্রেনের কাছে যাবে, যেখানে ট্রেন এসে থামবে। কারণ হচ্ছে যে তাদের এটা হওয়াতে, এখানে রেল স্টেশন হওয়াতে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তো দেখতে পাচ্ছি যে সবাই একটু উৎসুক হয়ে ওই দিকটার দিকে যাচ্ছে এবং তাকাচ্ছে, মনে হচ্ছে ট্রেন চলে আসছে। আমি এখনো দেখিনি, আমি এখন দেখতে পাচ্ছি ট্রেন চলে আসছে। আপনারা হয়তো আরেকটু পরে দেখবেন, কারণ মানুষের চোখের লেন্স মোবাইলের লেন্সের চেয়ে অনেক বেশি, তাই আমি দেখতে পেরেছি, কিন্তু আপনারা এখনো দেখেননি। ট্রেনটা ধীরে ধীরে চলে আসছে। তো আমার কাছে আসলে খুব সুন্দর লাগতেছে, এবং আমি বাইরে থেকে বুঝিনি যে এখানে এত যাত্রী হয়। তো ট্রেন স্টেশনে যখন প্রবেশ করলাম, তারপর দেখলাম যে অনেক মানুষ। আমি প্রথমে ভেবেছিলাম মনে মনে হয়তো আমি একাই থাকবো, আমাকে নেবে কিনা ট্রেনে, কিন্তু না, অনেক মানুষ। বিশেষ করে ফরিদপুর, ভাঙা, খুলনা, ওই সমস্ত এলাকার মানুষ, কুষ্টিয়া, পুরাদা, কুমারখালী, বিভিন্ন জায়গায় মানুষ যাবে। আর ট্রেনের ভবনটা যেহেতু খুব আরামদায়ক, তাই ট্রেনে জার্নি করতেই সবাই পছন্দ করে। তা আমিও গেলাম। হয়তো ট্রেনটা দেখা যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, ধীরে ধীরে আমাদের কাছে চলে আসছে। ট্রেনের গতি আসলে কম থাকে, এই জন্য যে স্টেশনে থামতে হবে, এই জন্য ট্রেনটা অনেক দূর থেকে গতি কমিয়ে দেয়, এই জন্য আমাদের কাছে আসতে সময় বেশি লাগলো।
কিছুক্ষণের মধ্যে ট্রেনটা আমার একদম ক্যামেরার সামনে চলে আসবে। আমরা তারপর যাত্রী সারা আছে, আমরা সবাই মিলে ট্রেনে চড়ার জন্য চেষ্টা চালাবো। ট্রেনটা চলে আসলো ঠিক গন্তব্যে। আমরা সবাই এই লাল দাগের ভিতরে রয়েছি যাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে। ট্রেনটা থামলো, আমরা ধীরে ধীরে যাচ্ছি, এগোচ্ছি। অনেকেই জানেন এক একটা নির্দিষ্ট বগিতে উঠে গেল, কিন্তু আমি কোনো রকমেই কোনো সিট পাচ্ছিলাম না, কোনো বগি পাচ্ছিলাম না। এই বগি ও বগি দেখতে 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 যাচ্ছি, এগোচ্ছি সবার সাথে। আমার সাথে আরো অনেক মানুষ আছে, তারাও একে একে এক একটা বগিতে উঠে পড়ছে। অনেকের হাতেই তার জামা কাপড়ের বস্তা এটা সেটা হকার মামারও চেষ্টা করছে। অবশেষে একটা বগিতে আমি উঠলাম। এখানে হকাররা উঠলেন, বাদাম বিক্রি করতেছেন, কিন্তু আসলে ট্রেনটা লোকাল হতে একটু এলোমেলো। তারপরে উনি ভদ্রলোকের পাশেই বসলাম। ভদ্রলোক একটা ভীষণ রকমের আওয়ামী লীগ প্রেমী। তিনি সাবেক প্রধানমন্ত্রীর অসম্ভব রকম প্রশংসা করতেছিলেন। আর পদ্মা সেতুতে যখন চলে আসলাম তখন তো তিনি সম্পূর্ণই একদম প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। যাই হোক, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কথা বলতে বলতে আমরা চলে আসলাম। আমরা এখন নেমে পড়লাম ভাঙা স্টেশনে, যেটা আমার গন্তব্য ছিল। অবশেষে চলে আসলাম ভাঙা স্টেশন। সবাই দোয়া করবেন এবং আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি, ফেসবুক পেজটি অবশ্যই সবাই ভিডিওগুলি দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। যেহেতু ফলোয়ার আমার বর্তমানে এখনো অনেক কম, তো আপনারা যারা এখনো ফলো দেননি ফলো বাটনে ক্লিক করবেন। সেই সাথে আমি